সম্মানিত দর্শক ও শ্রোতা, আসসালামু আলাইকুম। পবিত্র কোরআনে এমন অনেক বৈজ্ঞানিক তথ্যের উল্লেখ রয়েছে যা বিজ্ঞানীরা সাম্প্রতিক গবেষণা দ্বারা আবিষ্কার করেছেন। ভূবিজ্ঞানে বা আর্থ সায়েন্সে অনেকগুলি বিষয় রয়েছে। সেখানে সলিড আর্থ সায়েন্স, ক্লাইমেট চেঞ্জ, ওশেনোলজি এবং পৃথিবী সম্পর্কিত মহাজাগতিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। এই আর্থ সায়েন্স থেকে আজকে আমরা কয়েকটি বৈজ্ঞানিক তথ্য যা পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে সে সম্পর্কিত কতকগুলি আয়াত নিয়ে আলোচনা করব। পৃথিবীর দুটি প্রধান গতি রয়েছে, যথা আহ্নিক গতি ও বার্ষিক গতি। আহ্নিক গতি হলো পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে একবার আবর্তন করে। এই গতির ফলে পৃথিবীতে দিন ও রাত হয়। আর বার্ষিক গতি হলো পৃথিবীর নিজ কক্ষপথে অবিরাম গতিতে সূর্যকে কেন্দ্র করে পশ্চিম থেকে পূর্ব দিকে প্রদক্ষিণ করছে। সূর্যকে একবার প্রদক্ষিণ করতে পৃথিবীর 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড সময় লাগে। এই গতির কারণে পৃথিবীতে ঋতুর পরিবর্তন হয়। এই গতিগুলোই আমাদের পৃথিবীতে জীবনের উন্মেষ ঘটিয়েছে। এই গতিগুলোর কারণে দিন রাত্রি হয়, পৃথিবীতে ঋতুর পরিবর্তন হয়। পৃথিবী নিজের অক্ষের উপর আবর্তন করে এবং আবার একটি নির্দিষ্ট কক্ষপথে সূর্যের চতুর্দিকে পরিক্রমণ করে। এই প্রক্রিয়াটি 1400 বছর পূর্বে বা 7ম শতাব্দীতে বিজ্ঞানীদের কোনো স্পষ্ট ধারণা ছিল না। সেকালে মনে করা হতো পৃথিবীটা বিশ্বের কেন্দ্র, পৃথিবী স্থির, সূর্য, চন্দ্র এবং নক্ষত্র রাজি পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে। এই বিশ্বাস প্রাচীন কাল থেকে ষোড়শ শতাব্দী পর্যন্তই মানুষের মধ্যে বিরাজমান ছিল। কিন্তু 7ম শতাব্দীতে যখন পবিত্র কুরআন নাজিল হয়, তখন এ সম্পর্কে অনেকগুলো আয়াত পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, যেগুলোতে স্পষ্ট আমরা দেখতে পাই যে পৃথিবী স্থির নয়, বরং একটি নিজের অক্ষের ওপর আবর্তনের কারণে পৃথিবীতে দিন এবং রাত্রি হচ্ছে এবং সূর্যের চতুর্দিকে একটি নির্দিষ্ট গতিতে ঘোরার কারণে ঋতুর পরিবর্তন হচ্ছে, গ্রীষ্মকাল এবং শীতকাল হচ্ছে। এই বিষয়টি পবিত্র কোরআনে আমরা স্পষ্ট উল্লেখ দেখতে পাই। প্রাচীন গ্রিকরা বিশ্বাস করতেন, প্রাচীন গ্রিকদের কয়েকজন বিজ্ঞানী বিশ্বাস করতেন যে সূর্যের চারদিকে পৃথিবী ঘুরছে, পৃথিবী স্থির নয়। কিন্তু খ্রিস্টপূর্ব 4র্থ শতাব্দীতে এরিস্টটল ব্যাপকভাবে প্রচার করেন যে পৃথিবী স্থির, পৃথিবীকে কেন্দ্র করে সমস্ত জ্যোতিষ্ক ঘোরাফেরা করছে। 2য় শতাব্দীতে
ক্লোডিয়াস টলেমি এরিস্টটলের মতকে সমর্থন করেন এবং তিনি এই পৃথিবী কেন্দ্রিক একটি বিশ্ব ব্যবস্থা প্রতিষ্ঠা করেন। ষোড়শ শতকে কোপার্নিকাসের পূর্ব পর্যন্ত মানুষের এই বিশ্বাসী ছিল যে পৃথিবী স্থির। তবে মধ্যযুগে মুসলিম বিজ্ঞানীরা এ বিষয়ে অনেক গবেষণা করেছেন এবং তারা অ্যাস্ট্রোলেব আবিষ্কার করে দেখিয়েছেন যে মহাকাশের জ্যোতিষ্ক মণ্ডলী, চন্দ্র এবং সূর্যের যে গতি, সেগুলি পৃথিবীর ঘূর্ণনের কারণে হয়, পৃথিবী স্থির নয়। কিন্তু নিকোলাস কোপার্নিকাস না আসা পর্যন্ত এই সকল ধারণা ব্যাপকভাবে প্রচলিত হয় নাই এবং সেগুলি বৈজ্ঞানিক সমাজে গৃহীত হয় নাই। বিজ্ঞানী জোহান কেপলার, গ্যালিলিও এবং নিউটন কোপার্নিকাসের সূর্য কেন্দ্রিক বিশ্ব তত্ত্বকে জোরালোভাবে সমর্থন করেন এবং এ সম্পর্কে তারা অনেক বৈজ্ঞানিক তথ্য উপস্থাপন করেন। এরপর থেকে মানুষের মধ্যে এই ধারণা ছড়িয়ে পড়ে যে সূর্য বিশ্বের কেন্দ্রে অবস্থান করছে, পৃথিবী স্থির নয়। এ সম্পর্কে আমরা পবিত্র কোরআন থেকে কয়েকটি আয়াত উল্লেখ করলেই বুঝতে পারব যে কোরআন পৃথিবীর আবর্তন এবং পরিক্রমণ সম্পর্কে কি বলছে। যেমন আল্লাহ পাক সূরা আরাফে বলে, আনা ইন্না রাব্বাকাল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশি ইগশিল লাইলান নাহারা ইয়াতলিবুহু হাসিসা ওয়াশ-শামসা ওয়ান-নুজুমা ওয়াশ-শামসা ওয়াল কামারা ওয়ান-নুজুমা মুসাখখারাতুন বিআমরিহি। তোমাদের প্রতিপালক আল্লাহ, যিনি 6 দিনে আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টি করেছেন, অতঃপর আরশে সমন্বিত হয়েছেন। দিনকে তিনি রাতের পর্দা দিয়ে ঢেকে দেন, তারা একে অন্যকে দ্রুত গতিতে অনুসরণ করে এবং সূর্য, চন্দ্র ও তারকারাজি তারই আজ্ঞাবহ। সূরা ইয়াসিনে আল্লাহ পাক বলেন, ওয়ায়াতুল্লাহুমুল লাইলু নাসলাখু মিনহুন নাহারা ফাইযা হুম মুসলিমুন। তাদের জন্য একটি নিদর্শন হচ্ছে রাত, এ থেকে আমি দিনকে সরিয়ে দিই, ফলে তখনই তারা অন্ধকারে ডুবে যায়। আরেকটি আয়াত রয়েছে সূরা লুকমানে, সেখানে বলা হয়েছে, আলাম তারা আন্নাল্লাহা ইউলিজুল লাইলা ফিন নাহারি ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইলি ওয়া সাখখারাশ শামসা ওয়াল কামার। তোমরা কি দেখতে পাও না যে আল্লাহ রাত্রিকে দিনে এবং দিনকে রাত্রিতে প্রবিষ্ট করেন এবং চন্দ্র সূর্যকে নিয়ন্ত্রণ করেন, প্রত্যেকে বিচরণ করছে নির্দিষ্টকৃত সময় অনুযায়ী। আরেকটা আয়াতে আল্লাহ পাক বলেন, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হাক্কি ইউকাব্বিরুল লাইলা আলান নাহারি ওয়া ইউকাব্বিরুন নাহারা আলাল লাইলি ওয়া সাখখারাশ শামসা ওয়াল কামার। তিনি আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টি করেছেন, তিনি রাত দ্বারা দিনকে আবৃত করেন এবং রাতকে আবৃত করেন দিন দ্বারা। সূর্য ও চন্দ্রকে তিনি আজ্ঞাবহ করেছেন। এই সকল আয়াত থেকে আমরা বুঝতে পারি যে রাত এবং দিন কুণ্ডলী পাকানোর বিষয়টি
রাত দিনের ভিতর প্রবিষ্ট হয়, দিন রাতের ভিতর প্রবিষ্ট হয়। আর এই আয়াতগুলিতে ইউকাব্বির বা কাব্বারা শব্দটি ব্যবহার করা হয়েছে, যার অর্থ হলো কুণ্ডলী পাকানো বা আবৃত করা, আচ্ছাদিত করা। মাথার চারপাশে পাগড়ি কুণ্ডলী পাকায়, এই ইউকাব্বিরু শব্দ থেকে এটি ব্যবহার করা হয়। মহাকাশে আসলে কি ঘটছে? আমেরিকান নভোচারীরা তাদের আকাশযান থেকে, বিশেষ করে পৃথিবী থেকে অনেক দূরে, যেমন চাঁদ থেকে এই পৃথিবীতে কি ঘটছে সেগুলি তারা দেখেন। তারা দেখেন যে সূর্য পৃথিবীর যে অর্ধেক পৃষ্ঠের দিকে মুখ করে থাকে তা আলোকিত থাকে, আর অন্য অর্ধেক অন্ধকার থাকে। পৃথিবী তার নিজের অক্ষের উপর ঘুরে। এগুলি তারা চাঁদ থেকে দেখেছেন, বা চাঁদ চন্দ্র অভিযানের সময় এগুলি তারা দেখেছেন, যে পৃথিবী তার অক্ষের উপর ঘুরে এবং আলোর পরিমাণ একই থাকে। একই সময়ে একই সংখ্যক বার 24 ঘন্টায় এই গোলকটি রাত দিন হয়ে আবর্তন করছে। পৃথিবীর এই অবিরাম কুণ্ডলী পাকানোর প্রক্রিয়া, যার মধ্যে এক খণ্ডের দ্বারা অন্য খণ্ডের প্রবেশ অন্তর্ভুক্ত, কোরআনে এমন ভাবে বর্ণনা করা হয়েছে যেন পৃথিবীর আকৃতি যে গোলাকার, এই ধারণাটি সেই সময় মানুষের জানা ছিল, অথচ এই বিষয়টি মানুষ জানত না। পৃথিবী যদি গোলাকার না হতো তাহলে পৃথিবী পক্ষে আবর্তন করা সম্ভব ছিল না। রাত এবং দিনও একটি আরেকটি ভিতর প্রবিষ্ট হওয়া সম্ভব হতো না। কাজেই এখানে পবিত্র কোরআনে পৃথিবী যে নিজের অক্ষের উপর আবর্তন করছে সে বিষয়টি স্পষ্ট করে বলা হয়েছে। এখানে আমরা আরো কয়েকটি আয়াত উদ্ধৃত করব, যেগুলো দ্বারা আমরা বুঝতে পারি যে পৃথিবী শুধু যে নিজের অক্ষের উপর ঘুরছে তাই নয়, সেই সূর্যের চারদিকে একটি কক্ষপথে সূর্যকে কেন্দ্র করে ঘুরছে। তার এই ঘূর্ণন 365 দিনে সূর্যের চারদিকে সে একবার সূর্যকে প্রদক্ষিণ করে। পৃথিবীর এই পরিক্রমণের কথা পবিত্র কোরআনে স্পষ্টভাবে বর্ণিত হয়েছে। যেমন আল্লাহ পাক সূরা মারিজে বলেন, ফালা উকসিমু বিরব্বিল মাশারিক ওয়াল মাগারিব, অর্থাৎ আল্লাহ কসম করছেন সেই প্রভু যিনি বহু সংখ্যক পূর্ব এবং বহু সংখ্যক পশ্চিমের মালিক। অর্থাৎ পবিত্র কোরআন এই কথাটি পরিষ্কারভাবে বলছে যে পৃথিবী যখন সূর্যের চারদিকে ঘুরে তখন তার বিভিন্ন অবস্থানে সূর্যটি উদিত হয়। এই জন্য দেখা যায় যে সূর্য পূর্ব দিকে নির্দিষ্ট একটি বিন্দুতে অথবা পশ্চিম দিকে একটি নির্দিষ্ট বিন্দুতে উদিত অস্ত যায় না। সে স্থান বছরের 365 দিনে সে তার উদয় এবং অস্ত পরিবর্তিত হয়। এতে স্পষ্ট করে বোঝা যাচ্ছে যে পূর্ব একটি নয়, পশ্চিম একটিও নয়, অনেকগুলি পূর্ব এবং পশ্চিম রয়েছে। এ বিষয়টি আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ফালা উকসিমু বিরাব্বিল মাশারিক ওয়াল মাগারিব।
এছাড়া সূরা রহমানে আল্লাহ পাক বলেন, রব্বুল মাশরিকাইনি ওয়াল মাগরিবাইন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। রব্বুল মাশরিকাইনি ওয়াল মাগরিবাইন মানে পূর্ব দিক, দুটি পূর্ব দিক রয়েছে, দুটি পশ্চিম দিক রয়েছে, অর্থাৎ দিগন্তের এক্সট্রিম পয়েন্টে বছরের দুইটি পূর্ব দিক থাকে, দুইটি পশ্চিম দিক থাকে। এই দুইটির মাঝখানে সূর্য বিভিন্ন 365 দিনে বিভিন্ন বিন্দুতে উদিত হয় এবং অস্ত যায়। এতে বোঝা যাচ্ছে যে পৃথিবী এটি সূর্যের চারদিকে ঘূর্ণনের ফলে এই অবস্থা হচ্ছে। কাজেই পৃথিবী যে সূর্যের চারদিকে সূর্যকে কেন্দ্র করে প্রদক্ষিণ করছে, এই তথ্যটিও পবিত্র কোরআনে স্পষ্টভাবে উল্লেখিত হয়েছে। ছাড়া আরেকটি আয়াতে বলা হয়েছে, ওয়াতারাল জিবালা তাহসাবুহা জামিদা ওয়া হিয়া তামুররু মাররাস সিহাব। তোমরা পাহাড় সমূহকে দেখছো, যেগুলোকে তুমি স্থির মনে করছো, অথচ তা মেঘমালার মতোই চলমান। পাহাড়গুলোকে আমরা স্থির দেখি, কিন্তু আসলে তা নয়। পবিত্র কোরআন বলছে এগুলি মেঘমালার মতো চলমান। পাহাড়গুলি প্রকৃতপক্ষে তার নিজ জায়গাতে স্থির আছে, কিন্তু পৃথিবীর গতির কারণে মহাকাশ থেকে এগুলিকে চলমান দেখায়। এই বিষয়টি সপ্তম শতাব্দীতে পবিত্র কোরআনে স্পষ্টভাবে বর্ণিত হয়েছে। এছাড়া আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, হুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহারা ওয়াশ-শামসা ওয়াল কামার কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। আল্লাহ দিন এবং রাত্রি সৃষ্টি করেছেন, সূর্য এবং চন্দ্র সৃষ্টি করেছেন, এবং মহাকাশে যা কিছু আছে, গ্রহ নক্ষত্র সব কিছুই চলমান আছে, গতিশীল অবস্থায় আছে। লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কামার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। সূর্যের সম্ভব নয় সে চন্দ্রকে ধরে ফেলবে, আর রাতেরও পক্ষে এটি সম্ভব নয় যে সে দিনকে অতিক্রম করে যাবে, বরং মহাকাশের প্রতিটি জ্যোতিষ্ক নির্দিষ্ট কক্ষপথে চলমান। পবিত্র কোরআনের এই সকল আয়াত থেকে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে মহাকাশের সৌরজগতে শুধু যে গ্রহগুলি সূর্যকে প্রদক্ষিণ করছে তাই নয়, সূর্য ছায়াপথকে কেন্দ্র করে ছায়াপথের চতুর্দিকে ছায়াপথকে কেন্দ্রকে প্রদক্ষিণ করছে, এবং ছায়াপথের কেন্দ্রকে একবার প্রদক্ষিণ করতে সূর্যের প্রায় 225 থেকে 250 মিলিয়ন বছর সময় লাগে। কাজেই এই বিষয়টি আমাদের কাছে স্পষ্ট হয়ে গেছে যে পবিত্র কোরআন সপ্তম শতাব্দীতে মহাকাশের জ্যোতিষ্ক মণ্ডলীকে স্থির বলে নাই, সেগুলি মহাকাশে চলমান আছে। আধুনিক গবেষণা দ্বারা বিজ্ঞানীরা এই বিষয়টি দেখতে পেয়েছেন যে আদিতে মহাবিশ্ব একটি ক্ষুদ্র বিন্দুতে একীভূত ছিল, তারপরে একটি বিস্ফোরণের মাধ্যমে প্রথমে পদার্থের সৃষ্টি হয়েছে, তারপর নেবুলা এবং ছায়াপথ, গ্রহ, সৌরজগৎ ইত্যাদির সৃষ্টি হয়েছে। কিন্তু 14 বিলিয়ন বছর পূর্বে এই ঘটনা ঘটার পর আমরা মহাবিশ্বের কোনো কেন্দ্রের সন্ধান পাই না। তাহলে মহাবিশ্বে যে সকল ছায়াপথ আবিষ্কৃত হয়েছে, আজ পর্যন্ত বিজ্ঞানীরা মহাকাশে
2000 বিলিয়ন ছায়াপথের সন্ধান পেয়েছেন। এই সকল ছায়াপথ কাকে কেন্দ্র করে মহাকাশে ঘোরাফেরা করছে, এই বিষয়টি আজ আমরা এখানে স্পষ্টভাবে আলোচনা করে দেখব পবিত্র কোরআন কি বলছে। ইসলামিক কসমোলজি বা ইসলামী বিশ্বতত্ত্ব অনুসারে এই মহাবিশ্ব, স্বর্গ, নরক ও পৃথিবী নিয়ে গঠিত। আমাদের মহাবিশ্বে পৃথিবী নরক দ্বারা বেষ্টিত, নরক স্বর্গ দ্বারা বেষ্টিত, এবং স্বর্গ মহান আল্লাহর পবিত্র আরশ বা সিংহাসন দ্বারা পরিবেষ্টিত আছে। মহান আল্লাহ তার আরশ থেকে সমগ্র মহাবিশ্বে একটি আলো রূপে নিজকে প্রকাশ করছেন। এই বিষয়টি আমরা পবিত্র কোরআনের বিভিন্ন আয়াত থেকে দেখতে পাই। এতে আমরা বুঝতে পারি যে মহাবিশ্বে আল্লাহর আরশ বা সিংহাসনই হচ্ছে মহাবিশ্বের কেন্দ্র। এই আল্লাহর আরশকে কেন্দ্র করে সকল ছায়াপথ, সেটি স্বর্গই হোক, নরকই হোক, পৃথিবী হোক, সব কিছুই আল্লাহর আরশকে কেন্দ্র করেই সর্বদা অবিরাম আবর্তিত হচ্ছে। যেমন আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, ওয়ালিল্লাহি ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান ওয়া জিলালুহুম বিল গুদুবি ওয়াল আসাল। আসমান আর জমিনে যা কিছু আছে, ইচ্ছায় হোক আর অনিচ্ছায়, সকাল সন্ধ্যায় আল্লাহকে সেজদারত অবস্থায় আছে, এবং তাদের ছায়াগুলো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়ার রব্বুল আরশিল আযীম। আল্লাহ আকাশমণ্ডলী ও পৃথিবীর লুক্কায়িত সকল বস্তুকে প্রকাশ করেন, অর্থাৎ আকাশমণ্ডলী এবং পৃথিবীতে যা কিছু আছে সবগুলিকে তিনি পরিচালিত করেন, এবং তিনি হলেন মহান আরশের অধিপতি। আরেকটি আয়াতে আল্লাহ পাক বলেন, আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশি ইউদাব্বিরুল আমরা মিনাস সামাই ইলাল আরদ। অর্থাৎ আকাশমণ্ডল, পৃথিবী এবং এই দুইয়ের মাঝে যা কিছু আছে আল্লাহ তাআলা 6 দিনে সৃষ্টি করেছেন। অতঃপর তিনি আরশের উপর সমন্বিত হয়েছেন। তিনি আকাশ থেকে পৃথিবী পর্যন্ত সকল বিষয়ে পরিচালনা করেন। অতঃপর একদিন সবকিছুই তার সমীপে উপস্থাপন করা হবে, যে দিনের পরিমাণ হবে পৃথিবীর দিনের 50,000 বছরের সমান। আরেকটি আয়াতে আল্লাহ পাক বলেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদি মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহুন আল মিসবাহু ফি যুজাজাতিন ওয়া যুজাজাতু কান্নাহা কাওকাবুন দুররি। আল্লাহ আসমান ও জমিনের আলো, তার আলোর উদাহরণ হচ্ছে একটি কুলঙ্গি, যাতে একটি প্রদীপ রাখা আছে। প্রদীপটি একটি কাঁচ পাত্রে স্থাপিত। কাঁচ পাত্রটি উজ্জ্বল নক্ষত্র সদৃশ। এ সকল আয়াত থেকে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে আল্লাহ পাক তার আরশ বা সিংহাসনে অধিষ্ঠিত আছেন, এবং তিনি সমগ্র মহাবিশ্বকে সেখান থেকে পরিচালিত করছেন, এবং মহাবিশ্বের সমুদয় বস্তুরাজি
সেটি চন্দ্র হোক, সূর্য হোক, গ্রহ, নক্ষত্র, স্বর্গ হোক, নরক হোক, সবকিছুই আল্লাহকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে, আল্লাহর আরশকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে। আধুনিক গবেষণা দ্বারা আমরা প্রমাণ করতে পেরেছি যে মহাকাশের জ্যোতিষ্কমণ্ডলী ছায়াপথসমূহে যে সকল অগ্নিকুণ্ড রয়েছে সেগুলো প্রকৃতপক্ষে পবিত্র ধর্মগ্রন্থ সমূহে বর্ণিত নরকের অগ্নিকুণ্ড। এই নরক জগতের বাইরে যে এক মহাবিশ্ব রয়েছে, সেখানে স্বর্গের শান্তি কুঞ্জ সমূহ অবস্থান করছে, যার উপরে রয়েছে আল্লাহ পাকের আরশ। কাজেই আমাদের কাছে স্পষ্ট হয়ে গিয়েছে যে আল্লাহর আরশই হচ্ছে মহাবিশ্বের কেন্দ্র। শেষ কথা হলো, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে পৃথিবী যে নিজ অক্ষের উপর অবিরাম আবর্তন করছে, সূর্যকে কেন্দ্র করে পশ্চিম থেকে পূর্ব দিকে পরিক্রমণ করছে, এবং মহাবিশ্বের কেন্দ্র যে স্বয়ং আল্লাহর আরশ, এই বিষয়টি কিভাবে সপ্তম শতাব্দীতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন, যখন কোনো উন্নত বৈজ্ঞানিক প্রযুক্তি ব্যবহার করা সম্ভব ছিল না। এই বিষয়গুলো সম্পর্কে কোরআনে বর্ণিত সপ্তম শতাব্দীর বৈজ্ঞানিক জ্ঞানের উপর ভিত্তি করে হতে পারে না। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষেও এই বিষয়গুলি জানা সম্ভব ছিল না, কারণ তিনি ছিলেন একজন উম্মি মানুষ, নিরক্ষর মানুষ। তার কোনো বৈজ্ঞানিক গবেষণা ছিল না, তিনি কোনো বিজ্ঞানাগার, মহাকাশ কেন্দ্র বা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন নাই। কাজেই পৃথিবীর আবর্তন, পরিক্রমণ এবং মহাবিশ্বের কেন্দ্র সম্পর্কে যে বার্তাটি আমরা পবিত্র কোরআনে পাই, সেটি সপ্তম শতাব্দীতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জ্ঞানের অন্য একটি উৎস থেকে অবতীর্ণ হয়েছিল। একে বহির্জাগতিক বুদ্ধিমত্তার পক্ষ থেকে মহান আল্লাহ সেই বিষয়টি নবীকে অবহিত করেছিলেন, এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে ছিলেন সেই মহান আল্লাহর রাসূল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।